পাত্রের অভাবে বিয়ে করতে পারছেন না ব্রাজিলের নারীরা। শুনতে অদ্ভুত মনে হলেও পেলে নেইমারদের দেশ ব্রাজিলে পুরুষের অভাবে কুমারী থাকতে হচ্ছে সুন্দরী নারীদের। দক্ষিণ পূর্ব ব্রাজিলের পাহাড়ি গ্রামে প্রত্যেকেই নজর কাড়া সুন্দরী, তবুও তারা পাচ্ছেন না জীবনসঙ্গী। পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েও গ্রামের তরুণীরা খুঁজে পাচ্ছেন না কাউকেই। গ্রামটিতে প্রায় ৬০০ নারীর বাস, যাদের মধ্যে ৫০% অধিক হচ্ছেন কুমারী, যেখানে ১৮ থেকে ৩০ বছর বয়সী নারীর সংখ্যা বেশি। গ্রামের এই ৬০০ যুবতীর মধ্যে থেকে এই মুহূর্তে ৩০০ জন বিয়ের জন্য পাত্রী খুঁজে বিজ্ঞাপন দিয়েছেন। বিশ্বের যে কোনো দেশের পুরুষরা বিয়ে করতে পারবেন তাদের, তবে এই সুন্দরীদের জীবনসঙ্গী হতে হলে কিছু শর্ত মানতে হবে। শর্ত হলো বিয়ের পর বরকে তার সঙ্গে থাকতে হবে, অর্থাৎ সেই গ্রামে গিয়ে বসতি গড়তে হবে পাত্রকে। তাই যেসব পুরুষরা এই গ্রামে বসবাস করবেন, সুন্দরীরা কেবল তাদেরকেই বর হিসেবে মেনে নেবে। এদিকে আশেপাশের গ্রামে পুরুষ থাকলে এই শর্তের কারণে কেউ এই গ্রামে বিয়ে করতে চান না, ফলে এখানে বিবাহযোগ্য হয়েও মেয়েদের অবিবাহিত থাকতে হচ্ছে। চেষ্টা করেও মনমতো ভালো চলার মতোই কোনো জীবনসঙ্গী পাচ্ছেন না তারা। যে কয়েকজন নারী বিয়ে করেছেন তারা নিজেদের গ্রাম ছেড়ে কখনো যাননি, কিন্তু তাদের স্বামীরা তাদের ছেড়ে চলে গেছে, ফলে স্বামীকে ছাড়াই তাদের সিঙ্গেল লাইফ কাটাতে হচ্ছে। গ্রামে কোনো ছেলে সন্তান জন্ম নিলেও ছেলেদের ১৮ বছর বয়স হলেই বাইরে পাঠিয়ে দেওয়া হয়, ফলে ক্রমেই পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামটি। গ্রামের বেশ কিছু শিক্ষিত ও সুন্দরী যুবতী অবিবাহিত পুরুষের সন্ধানে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে বিবাহিত পুরুষদেরকেই বেছে নিচ্ছেন। এরপরও তারা নিজেদের গ্রাম ছেড়ে কখনোই যাননি, যদিও তারা স্বামীদের সান্নিধ্য পান খুবই কম। সপ্তাহ শেষে দুদিনের জন্য স্বামীরা এসে তাদের সাথে সময় কাটিয়ে চলে যান, যে যার কাজে গ্রামের বাইরে। তাছাড়া উৎসব পার্বণে কালে ভদ্রে দেখা যায় এই স্বামীদের। এই গ্রামের বয়স প্রায় ১২৮ বছরের মতো, তারপরও বাইরে কোনো গ্রামের সঙ্গে সম্পর্ক নেই তাদের। গ্রামের এমন রীতির পেছনে রয়েছে একটি কাহিনী। ১৮৯০ সালে মারিয়া সেনহারিনা ডি লিমা নামে একটি মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়, কিন্তু মেয়েটি নিজের বিয়ে কিছুতেই মেনে নেয়নি। এরপরে তিনি শ্বশুরবাড়ি ছেড়ে এই এলাকায় চলে আসেন, একাই বাস করতে শুরু করেন সেখানে। ১৮৯১ সালে তিনি এখানে একটি গ্রাম গড়ে তোলেন, আর তখন থেকেই প্রচলিত হয় এই গ্রামের কোনো মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি যাবে না, বরং স্বামীকে স্ত্রীর সঙ্গে গ্রামে থাকতে হবে। এই গ্রামের নারীরা ছেলেদের উপর কোনোভাবে নির্ভরশীল নন, তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তাছাড়া একা হাতে সন্তানদের দেখাশোনা করেন। গ্রামের সমস্ত মহিলারা কমিউনিটি সেন্টারের জন্য ওয়াইড স্ক্রিন টিভি কিনেছেন, সেখানে সবাই মিলে টিভি দেখেন, আনন্দ করেন। শুধু তাই নয়, এখানে প্রত্যেকেই প্রত্যেকের কাপড় ব্যবহার করতে পারেন, একে অপরকে চুল বেঁধে তার নেল পলিশ লাগিয়ে দেন। পুরো গ্রামই যেন একটা পরিবার। নিজেদের গ্রাম ছেড়ে না যাওয়ার প্রথাটা প্রায় ১৫০ বছর ধরে কঠোরভাবে মেনে চলেছেন তারা। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।